ধর্মীয় আচার অনুষ্ঠান, অগ্নিকুণ্ড, সামান এবং ঘোড়ার লেজের চুল পোড়ানোর মাধ্যমে শাখা সম্প্রদায়ের জনগণ তাদের প্রধান ছুটির দিন ইহিয়াক উদযাপন করেছে। উদযাপনের অন্যতম অনুষঙ্গ নাচ গান। মূলত রাশিয়ার শাখা অঞ্চলের বাসিন্দারা প্রধান ছুটির দিন ইহিয়াক উদযাপন করে। বিস্তীর্ণ এলাকা জুড়ে সাদা পোশাকে হাজার হাজার মানুষের সারিবদ্ধ লাইন দেখে মনে হবে কোনো প্রতিযোগিতা। সবকিছুই পরিপাটি। রাশিয়ার সুদূর প্রাচ্যে শাখা অঞ্চলের বাসিন্দারা প্রধান ছুটির দিন ইহিয়াক উদযাপনে মেতে ওঠেন নাচে গানে। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, অগ্নিকুণ্ড, সামান এবং ঘোড়ার চুলের ঝোপ পুড়িয়ে শাখা সম্প্রদায় তাদের প্রধান ছুটির দিন ইহিয়াক উদযাপন করে। এই দিনটি ইয়াকুতু নববর্ষ নামেও পরিচিত, কারণ এটি বছরের শুরু এবং শীতের পর প্রকৃতির পুনর্জন্মকে নতুনভাবে চিহ্নিত করে। তীব্র শীতে শাখা অঞ্চলের তাপমাত্রা কখনো কখনো 60 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এই উৎসবে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ নেয়। শীতকাল খুব দীর্ঘ হয়। তাপমাত্রা কখনো কখনো 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এবং এটি 8 মাস স্থায়ী হয়। আমরা দীর্ঘ প্রতীক্ষিত এই দিবস উদযাপন করছি। গ্রীষ্মের শুরুতে প্রতি বছর ইহিয়াক দিবস উদযাপন করা হয়, যেখানে প্রধান অনুষঙ্গ থাকে নাচ গান। আত্মার শান্তির জন্য উৎসর্গ করা হয় নানা কিছু। এই দিনগুলোতে দেবতারা আমাদের আরও কাছে আসেন। তারা আমাদের কথা শুনবেন এবং সাহায্য করবেন। অন্যান্য দিনের তুলনায় তারা মানুষের আরও কাছে চলে আসেন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।